স্বরূপ বিশ্বাস বলছেন কি স্বাস্থ্যসাথী কার্ডটা অতটা ভালো নয়, অন্য প্রকল্প বেশি ভালো। এর উত্তর আমার মনে হয় সবচেয়ে ভালো দিতে পারে অরূপ বিশ্বাস। তিনি রাজ্যের আমাদের মন্ত্রী এবং গত 13-14 বছর ধরে মন্ত্রী, এবং তিনি সমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে, স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে রাজ্য সরকারের হয়ে গ্রামে গ্রামে প্রচার করেছেন। এবং ওনারই ভাই, ছোট ভাই যদি প্রশ্ন তোলে কেনা স্বাস্থ্যসাথী বীমাটা অতটা ভালো নয়, তার উত্তরটা আমার মনে হয় বড়দাতা দেওয়া উচিত। এবং যেখানে কোটি কোটি মানুষ গ্রাম বাংলার যারা এই স্বাস্থ্যসাথীর প্রকল্পের মাধ্যমে কত মানুষের পরিষেবা পেয়েছে সেটা অজানা নয়। আমরা এটাও দেখেছি স্বাস্থ্যসাথী প্রকল্প একটা অ্যাওয়ার্ড উইনিং একটা প্রকল্প মমতা ব্যানার্জি সরকারের, এবং এই প্রকল্পটা অন্যান্য রাজ্যে সরকার জেতার পর এই প্রকল্পটার নাম চেঞ্জ করে তারা তাদের রাজ্যে এটা ইউজ করেছে। এটা আমি বলছি না, এখন সবাই জানে। সেই প্রকল্পের মাধ্যমে যদি স্বরূপ বিশ্বাসের যদি প্রশ্ন থাকে স্বাস্থ্যসাথী এইটা, তাহলে আমার মনে হয় কি অরূপ বিশ্বাস ইলেকশন আগে মানুষের, আমারও প্রশ্ন, অরূপদাকে কে স্বরূপদা এটা বলছে স্বাস্থ্যসাথীটা নাকি খুব ভালো নয়, এবং মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে, মুখ্যমন্ত্রী পাঠিয়েছে, মুখ্যমন্ত্রী কে ডাইরেক্ট চ্যালেঞ্জ করা হচ্ছে যে না, স্বাস্থ্যসাথী কার্ডটা টেকনিশিয়ানদের জন্য ভালো নয়। আসুন জিজ্ঞেস করুন এই টেকনিশিয়ানদের। আমি একটা এক্সাম্পল এখন দিলাম যে একজনের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না, তা খুব সিরিয়াস এমার্জেন্সি করে তার কার্ডটা বার করা হলো, তিনি এখন হসপিটালে যাবেন। এবং একটা উদাহরণ দিই তোমাদের, হ্যাঁ, কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। স্বরূপ বিশ্বাসের স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন নেই, তার যথেষ্ট ইনকাম আছে। আমার মনে হয় তিনি স্বাস্থ্যসাথী প্রকল্প না হলেও চলবে, কিন্তু টেকনিশিয়ানদের এটা দরকার। এবং সাপোর্টার হওয়া ভালো, অন্ধ সাপোর্টার হওয়া বাজে। আমি তো স্বরূপটাকে নিজেই বলতে চাই, আপনিও তো সরকারের একজন সদস্য, আপনার তো এখানে থাকা উচিত। আমি তো মেল পাঠিয়েছি স্বরূপটাকে, আমি ফেডারেশনে মেল পাঠিয়েছি এরকম এরকম উদ্যোগ হচ্ছে মমতা ব্যানার্জির উদ্যোগে। হেলথ ডিপার্টমেন্ট মিনিস্টার কে? হেলথ ডিপার্টমেন্ট মিনিস্টারটা কে? তার উদ্দেশ্যে তার পুরো গোটা 14 জনের টিম, কম পড়ছে আরো টিম আসছে পরিষেবা দেওয়ার জন্য। তার বিরোধিতা করে আমি, আমার প্রশ্নকে তাহলে কাকে বিরোধিতা করছেন? আপনার বাড়িতে অনেকজন নেতা মন্ত্রী আছে। আমার বক্তব্য, আমি কোনো টেকনিশিয়ান সঙ্গে লড়াই করতে যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে মানুষকে ভুল বোঝাবে। এসি রুমে বসে আমি কত বড় দাদা আর আমি কি দাদাগিরি করতে পারি, সেইটার থেকে বেরিয়ে এসে টেকনিশিয়ানদের জন্য ভাবুন। আমার মনে হয় টেকনিশিয়ানরা আরো বেশি আশীর্বাদ করুন। আমাকে বলেছে ব্যান করে দেবে কালকে, তুমি এসব বলো না, তুমি তোমাকে ব্যান করে দেবে। ভাই, মানুষের ভালো করার জন্য যদি কাউকে ব্যান করতে হয় তাহলে তো ঠিক আছে। স্বরূপ বিশ্বাস বলছেন কি স্বাস্থ্যসাথী কার্ডটা অতটা ভালো নয়, অন্য প্রকল্প বেশি ভালো। এর উত্তর আমার মনে হয় সবচেয়ে ভালো দিতে পারে অরূপ বিশ্বাস। তিনি রাজ্যের আমাদের মন্ত্রী এবং গত 13-14 বছর ধরে মন্ত্রী, এবং তিনি সমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে, স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে রাজ্য সরকারের হয়ে গ্রামে গ্রামে প্রচার করেছেন। এবং ওনারই ভাই, ছোট ভাই যদি প্রশ্ন তোলে কেনা স্বাস্থ্যসাথী বীমাটা অতটা ভালো নয়, তার উত্তরটা আমার মনে হয় বড়দাতা দেওয়া উচিত। এবং যেখানে কোটি কোটি মানুষ গ্রাম বাংলার যারা এই স্বাস্থ্যসাথীর প্রকল্পের মাধ্যমে কত মানুষের পরিষেবা পেয়েছে সেটা অজানা নয়। আমরা এটাও দেখেছি স্বাস্থ্যসাথী প্রকল্প একটা অ্যাওয়ার্ড উইনিং একটা প্রকল্প মমতা ব্যানার্জি সরকারের, এবং এই প্রকল্পটা অন্যান্য রাজ্যে সরকার জেতার পর এই প্রকল্পটার নাম চেঞ্জ করে তারা তাদের রাজ্যে এটা ইউজ করেছে। এটা আমি বলছি না, এখন সবাই জানে। সেই প্রকল্পের মাধ্যমে যদি স্বরূপ বিশ্বাসের যদি প্রশ্ন থাকে স্বাস্থ্যসাথী এইটা, তাহলে আমার মনে হয় কি অরূপ বিশ্বাস ইলেকশন আগে মানুষের, আমারও প্রশ্ন, অরূপদাকে কে স্বরূপদা এটা বলছে স্বাস্থ্যসাথীটা নাকি খুব ভালো নয়, এবং মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে, মুখ্যমন্ত্রী পাঠিয়েছে, মুখ্যমন্ত্রী কে ডাইরেক্ট চ্যালেঞ্জ করা হচ্ছে যে না, স্বাস্থ্যসাথী কার্ডটা টেকনিশিয়ানদের জন্য ভালো নয়। আসুন জিজ্ঞেস করুন এই টেকনিশিয়ানদের। আমি একটা এক্সাম্পল এখন দিলাম যে একজনের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না, তা খুব সিরিয়াস এমার্জেন্সি করে তার কার্ডটা বার করা হলো, তিনি এখন হসপিটালে যাবেন। এবং একটা উদাহরণ দিই তোমাদের, হ্যাঁ, কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। স্বরূপ বিশ্বাসের স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন নেই, তার যথেষ্ট ইনকাম আছে। আমার মনে হয় তিনি স্বাস্থ্যসাথী প্রকল্প না হলেও চলবে, কিন্তু টেকনিশিয়ানদের এটা দরকার। এবং সাপোর্টার হওয়া ভালো, অন্ধ সাপোর্টার হওয়া বাজে। আমি তো স্বরূপটাকে নিজেই বলতে চাই, আপনিও তো সরকারের একজন সদস্য, আপনার তো এখানে থাকা উচিত। আমি তো মেল পাঠিয়েছি স্বরূপটাকে, আমি ফেডারেশনে মেল পাঠিয়েছি এরকম এরকম উদ্যোগ হচ্ছে মমতা ব্যানার্জির উদ্যোগে। হেলথ ডিপার্টমেন্ট মিনিস্টার কে?
আমি কি মানে মিনিস্টারটা কে মুখ্যমন্ত্রী নিজে, তার উদ্দেশ্যে তার পুরো গোটা 14 জনের টিম, কম পড়ছে আরো টিম আসছে পরিষেবা দেওয়ার জন্য। তার বিরোধিতা করে আমি আমার প্রশ্নকে তাহলে কাকে বিরোধিতা করছেন? আপনার বাড়িতে অনেকজন নেতা মন্ত্রী আছে। আমার বক্তব্য, আমি কোনো টেকনিশিয়ান সঙ্গে লড়াই করতে যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে মানুষকে ভুল বোঝাবে। এসি রুমে বসে আমি কত বড় দাদা আর আমি কি দাদাগিরি করতে পারি সেইটার থেকে বেরিয়ে এসে টেকনিশিয়ানদের জন্য ভাবুন। আমার মনে হয় টেকনিশিয়ানরা আরো বেশি আশীর্বাদ করুন। আমাকে বলেছে ব্যান করে দেবে কালকে, তুমি এসব বলো না, তুমি তোমাকে ব্যান করে দেবে। ভাই, মানুষের ভালো করার জন্য যদি কাউকে ব্যান করতে হয় তাহলে তো ঠিক আছে।